এখন কোন ব্যক্তি নবীরে কাউবয় কইব আর আপনি তার পক্ষে ফেসবুকে লিখবেন ওই কাউবয় বলে যেই নবীকে রাখাল বলে আখ্যায়িত করা শব্দকে আপনি সমর্থন করলেন, ওই নবী আপনার জন্য সুপারিশ করবে? পাইতেন না। আমার যুবক ভাইরা অনেকে আছে, কালকে দেখবেন অনেকে আমার বিরুদ্ধে লেখালেখি করে। একটা গজল, সুন্নিদের একটা গজল, নবী রাখালিয়ার বেশ, আমাদের অনেক আলেমরা এটা গাইছে আর কি। মা খাদিজার দেশে বকরি চড়াইতেন জঙ্গলে। আমি জীবনে কখনো এটা গাই নাই, কিন্তু এখন ওই ফেসবুকের আদলে দেখলাম আমাদের অনেক আলেমরাই গাইছে। তো এই কথাটা নিয়ে ওই মিজানুর রহমান আজহারি সাহেবের ওই কাউবয়ের সাথে জোড়া দিছে যে মিজানুর রহমান আজহারি কইলে দোষ আর হেরা কইলে ঠিক আছে। কিন্তু ভাই এখানে বুঝতে হবে, মিজানুর রহমান আজহারি সাহেবের বক্তব্যটা শুনবেন। উনি বলছেন নবীজি ছিলেন, নবীজি বকরি চড়াইতেন, তিনি ছিলেন কাউবয়। কথাটা এইভাবে বলছি। তো তিনি ছিলেন কাউবয় মানে নবীজি ছিলেন একজন কাউবয়। ইংরেজি শব্দ, বাংলা হইল রাখাল। আজকে খবর পাইলাম উনি বললাম আপনাকে সিলেট আইব 11 তারিখ বলে আইতাছে, যাইয়েন। কালকে তো 10 তারিখ, ও আজকে তো রাত পার হয়ে গেছে, 10 তারিখ হয়ে গেছে, ঠিকই আছে। 11 তারিখ যাইয়েন, গিয়া কিছু কাউবউ টাউবউ লগে লই আইয়েন। কান দিয়া কি শুনলেন নিজের কানে সেদিন আল্লাহর দরবারে কইয়া দিব, ফাঁকি দেওয়ার সুযোগ নাই। উনি বললেন নবীজি কাউবয় ছিলেন, অর্থাৎ তিনি রাখাল ছিলেন। আর গজলের ভাষাটা হচ্ছে নবী রাখালিয়ার বেশে, অর্থাৎ নবীজি রাখাল ছিলেন না, বরং রাখালের বেশ ধরছেন। যেমন অনেক সময় রাজা বাদশারা, আগের দিনে রাজা বাদশাদের ইতিহাস পাওয়া যায়, ওনারা ফকির মিসকিনের বেশ ধরতেন। তাই বলে ওনারা ফকির হয়ে যাইতেন? রাজা বাদশারা ফকির মিসকিনের বেশ ধরতেন। তো রাজা বাদশারা তো ফকির মিসকিন হয়ে যাইতেন না, রাজাকে ফকির বলা যাইতো না। রহমাতুল্লিল আলামিন রাখালের বেশ ধারণ করেছেন রব্বুল ইজ্জাতের নির্দেশে। আল্লাহ রব্বুল ইজ্জাত যেভাবে সন্তুষ্ট হবেন সেভাবে করেছেন। আপনি নবীকে রাখালের বেশ ধারণ করেছেন এটা বলতে পারতেন, কিন্তু আপনি নবীজি রাখাল ছিলেন। আপনার এই বক্তব্য যদি অনিচ্ছাকৃত হয়, আমরা আজকের এই মাহফিলের মাধ্যমে আপনার কাছ থেকে তওবার আশা করি। অনিচ্ছাকৃত হইলে, উত্তম মুসলমান হইলে তওবা করবেন। আর এই তওবা আপনার লাগে এটা কোনো নতুন না, আপনি এর আগে কয়েকবার তওবা করছেন। আপনি কয়দিন পরে পরে এরকম উল্টা উল্টা কথাবার্তা কন আর পরে তওবা করেন, এটা আপনার অভ্যাস আছে জানি। বেশি কষ্ট হইতো না তওবাটা করলে, আপনি তওবাটা করলে ঠিক আছে না। অনিচ্ছাকৃত ভাবে যদি বললে থাকেন তাহলে কষ্ট করে তওবাটা করলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আপনি কি কইছিলেন? বাংলার মুসলমান ভুলে নাই। নবীজি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আপনি কি বলেছিলেন? বাংলার মুসলমান ভুলে নাই। নবীজির দেহ মোবারকের বৈশিষ্ট্য মোবারককে জিমের অর্ধ উলঙ্গ একটা জাঙ্গা ফিন্দা যেগুলি কুস্তি খেলে, যেগুলোর ঈমান নাই, আমল নাই, এগুলির সাথে নবীজির দেহ মোবারকের আপনি সিক্স প্যাক কইয়া ওজন দিবেন। বাংলার মুসলমান ভুলে নাই। অতিরিক্ত বাড়বেন না, নাইলে আজারে টাজারি কেউ দেখতো না। ভাই আমরা নবী প্রেমিক মানুষ, নবীর ইজ্জতে আঘাত না করে আপনি ওয়াজ করেন। আপনি সারা দেশের সব মানুষ এক জায়গা থুবাইয়া ইচ্ছা মতন ওয়াজ করেন, আমরা কোনো অসুবিধা নাই। কিন্তু নবীর ইজ্জতে আঘাত করবেন না, অলি বিদ্বেষী কথা বলবেন না। মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয় এই ধরনের শব্দ প্রয়োগ করে নবীজির অন্তর মোবারকে কষ্ট দিয়া নিজের বেঈমানের কাতারে দাঁড় করাবেন না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের অনুরোধ। আমি আজকে লাইভের মাধ্যমেও মিজানুর রহমান আজহারি সাহেব বরাবর বেশ কিছু আবেদন রাখছি এবং জামাত ইসলামী সংগঠনের সিনিয়র মুরব্বীদের কাছে কিছু আবেদন রাখছি আমির হামজা এবং তারেক মনোহর সাহেবের ব্যাপারে, যে ওনাদেরকে একটু চিকিৎসার ব্যবস্থা করেন, যে ওনাদের আসলে মানসিক সমস্যা আছে কিনা। হেবেটা হেলিকপ্টারে উঠে না, হেবেটা বলে রকেটে উঠছে কয়েকবার। আমি কয়েক বছর আগে গেছিলাম, এই ঢাকার থেকে নোয়াখালীকে রকেটে সার্ভিস দেয়। আমি তো কোনো বাসের নাম রকেট এটাও শুনিনি। বাসের নাম রকেট হলেও কইতে পারতাম, আমি রকেট বাসে চড়তাম সেইটা কইছি। কিন্তু বাংলাদেশে কোনো বাসের নাম রকেট আছে আমার জানা নাই, কারো জানা থাকলে আমার পিকচার দিয়ে। কালকে আবার হ্যাগো ফিরিতির বন্ধুরা কিনবো পুরান বাসের ছবি উঠাইয়া বাসের পিছনে এডিট করে লিখে দিব রকেট। তোরা লেখা ছবি দিস, হেই রকেটের ভিতর তবু হুজুরে আমরাও বয়া দিব।
হে বাসের গন্তব্য নোয়াখালী হইতো না, গন্তব্য হলো চান্দের দেশ। আচ্ছা যাই হোক, একটু মজা করলাম, মনে কষ্ট নিয়েন না, একটু মজার ছলে বললাম। আসলে দিন শেষে তাদেরকেও তো আমরা আমাদের সমাজে আলেম হিসেবেই চিনি, তাই না? তো আমরা চাই যে সব আলেমরা খেদমতটা কোরআন সুন্নাহ ভিত্তিক হোক, আল্লাহ পাকের সীমানার ভিতরে হোক, সীমা লঙ্ঘন করে যেন না হয়। মিথ্যাচারগুলি বন্ধ হয়ে যাক, হক কথাগুলো বাস্তবায়ন হোক, হক কথাগুলো প্রতিষ্ঠা হোক, আমরা এটাই চাই, এর বেশি কিছু না। ভাই আপনি মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে কথা কইলে আমার যে মাহফিলের হাদিয়া বাইরে যাইব, ব্যাপারটা কিন্তু এমন না। আমাকে যে অনেক বেশি মানুষ সমর্থন করবে বিষয় কিন্তু এটা না, বরং কিছু গালিগালাজ পাইতে পারি এটা নিশ্চিত। আপনার যারা ভক্ত আছে এরা কিছু গালিগালাজ দিবে, কিন্তু ভাই আমি ওই সব কিছু তোয়াক্কা করি না। কে বাহবা দিল কে গালি দিল এটা তোয়াক্কা করি না ভাই। আপনার সত্যি কথাটা এই সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে কারিমা অনুযায়ী আল্লাহ নির্দেশ দিবেন, তোমরা একজন আরেকজনকে যেই শব্দে সম্বোধন করো, অর্থাৎ আমি, আপনার নাম কি? গিয়াসউদ্দিন সাহেব, আজকে মাহফিলের সহসভাপতি সাহেব, আমি যদি ওনারে ভাই বলি চলবো, কিন্তু নবীরে ভাই কইলে চলতো? আমি আমার বাবারে যদি আব্বা কই চলবো, আমি আমার পীর মুর্শিদকে যদি বাবা বলি চলবো, আমি কোন ওলি আল্লাহকে যদি বাবা বলি চলবো, কিন্তু নবীরে বাবা কইলে চলতো? বুঝতে হবে তো ভাই। অতএব নবীর ক্ষেত্রে সাবধান, নবীজির ক্ষেত্রে সাবধান, নবীজির ক্ষেত্রে সাবধান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, পড়ি আমিন। অনেক যুবকরা হয়তো মনে কষ্ট নিতে পারেন, হুজুর মিজানুর রহমান আজহারী সাহেব আমার আইডল। আপনার আইডল ঠিক আছে ভাই, কিন্তু নবী আগে, আইডল পরে। আমিও যদি নবী বিদ্বেষী কথা বলি যখন তখন আমার বিরুদ্ধে অবস্থান নেবেন, এটা আমি নসিহত করি। আপনি যদি আমার বিরুদ্ধে অবস্থান নিতে শিখেন, যে নকশবন্দি হুজুর কোরআন সুন্নাহ বিরোধী কথা বললে বলা মাত্র তার বিরুদ্ধে অ্যাকশন নিব, তার বিরুদ্ধে অবস্থান নিব, তাইলে আমি নিজেকে শুধরানোর অভ্যাস তৈরি হবে। আর আমি যদি যাই কইলাম আপনি খালি ঠিক কইলেন, বাহবা দিলেন, আমার পক্ষে অন্ধভক্তের মতো পিছনে দৌড়াইলেন, আমার বিরুদ্ধে কেউ বললে যৌক্তিক না অযৌক্তিক সেটা তালাশ করলেন না, বরং অন্ধভক্তের মতো আচরণ করলেন, কিংবা আমার কাছেও সত্যতা যাচাই করার চেষ্টা করলেন না, অন্ধভক্তের মতো আচরণ করলেন, মনে রাখবেন এটা ন্যায় না, এটা অন্যায়, এটা হক পথ না, এটা ভুল পথ, পথভ্রষ্ট হওয়ার লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, হিদায়াত নসিব করুক। সবাই পড়ি আমিন।